কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ির হামলার প্রতিবাদে নদিয়ার রানাঘাটে 12 নম্বর জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভ বিজেপির। কোচবিহারের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গাড়ি হামলার প্রতিবাদে নদিয়ার রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে জেলার সমস্ত প্রান্তে আন্দোলনের ডাক। সেই মতন নদিয়ার রানাঘাট 12 নম্বর জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মীদের সমর্থকদের। এদিন শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা এবং তাকে কালো পতাকা দেখানোর কারণ দেখিয়ে পুলিশি নিরাপত্তার ব্যবস্থাকে কটাক্ষ করে আন্দোলনে সামিল হন। শুধু তাই নয়, তৃণমূলকেও এই হামলার দোষী বলে তাদের শাস্তি দাবি দেওয়া হয়। তবে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করেন বিজেপি কর্মী সমর্থকরা। এদিন পুলিশ হামলার সময় নীরব দর্শকদের ভূমিকা পালন করেন বলে অভিযোগ করেন বিজেপি কর্মী সমর্থকরা। শাখা সংগঠনের কর্মীরা এবং পঞ্চায়েত সমিতির সদস্য এবং একাধিক কর্মী সমর্থকরা এই দিনের আন্দোলনে সামিল হন। এখানে এই পথ অবরোধ বিক্ষোভে যানজটের সৃষ্টি হয় 12 নম্বর জাতীয় সড়কে। পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা, আমাদের সকলের প্রিয় লড়াকু দলনেতা শুভেন্দু অধিকারী আজকে কুচবিহারে রাজ্যের সমস্ত ভারতীয় জনতা পার্টির বিধায়কদের নিয়ে এসপি অফিসে গিয়েছিল। কারণটা কি ছিল? কারণটা ছিল হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের জুড়ে দিকে দিকে রোহিঙ্গা মুসলমানরা যেভাবে অনুপ্রবেশ করেছে, শুভেন্দুরা যদি বুলেট প্রুফ গাড়িতে না থাকতো আজকে তার প্রাণহানি পর্যন্ত হতে পারত। গণতন্ত্র হত্যাকারী এই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় লড়িয়ে দেওয়া দিকে দিকে যতগুলো আছে গুন্ডা বাহিনীকে লড়িয়ে দিয়ে ভারতীয় জনতা পার্টির আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে। আমরা রাস্তায় নেমে ভারতীয় জনতা দুষ্কৃতীরা কেন করেছে, কি কারণে করেছে, কি উদ্দেশ্যে করেছে সেটা আমরা জানি না, কিন্তু আমরা যারা ভিডিও দেখেছি, আমরা যারা টিভির পর্দায় দেখেছি, এই হামলার তীব্রতা এতটা ছিল, যদি তার অর্থাৎ বিরোধী দলনেতা যে সমস্ত সিকিউরিটি থাকেন তারা যদি না থাকতেন হয়তো বিরোধী দলনেতাকে এরা মেরে দিত। আজকে কেন এই পরিস্থিতি বাংলায় হচ্ছে? আজকে বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টির আমাদের নেতা শুভেন্দু অধিকারী গোটা পশ্চিম বাংলার মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর গাড়ির উপর হামলা চালিয়েছে কোচবিহারে রাজ্যের মন্ত্রী সুধান গৌড়ের নেতৃত্বে। সব থেকে বড় বিষয়, বাংলাদেশ থেকে যে সমস্ত সংখ্যালঘু অনুপ্রবেশকারীরা অস্ত্রশস্ত্র নিয়ে বিভিন্ন লাঠি ছোটা নিয়ে আজকে শুভেন্দু অধিকারী এবং নিশীথ প্রামাণিকের উপর হামলা চালিয়েছে, তার প্রতিবাদে আমাদের সারা রাজ্য জুড়ে আন্দোলন চলছে। আমরাও নদিয়া দক্ষিণ জেলার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমাদের পথ অবরোধ বিক্ষোভ কর্মসূচি চলছে। এখানেও আমাদের একটু পরেই পথ অবরোধ শুরু হবে, সেই কার্যক্রম আমাদের চলছে। আমরা পশ্চিমবঙ্গ সরকার তথা মমতা ব্যানার্জির নেতৃত্বে যে লাগামহীন সন্ত্রাস চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা সর্বত্র আজকে এই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছি। প্রতিটা জায়গায় আমরা এই বিক্ষোভ কর্মসূচি আমাদের চলবে। কি নাম আপনার? স্বপন ঘোষ, সাধারণ সম্পাদক নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা।